আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে গরু আর খাসির মগজ একসাথে ভুনা করে এই রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা মগজ ভুনা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভাত, পোলাও, পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু এই মগজ ভুনাটা খুব ভালো লাগে। আমার তো স্পেশালি অনেক ভালো লাগে খেতে। তো আমি আজকে যেভাবে এই মগজ ভুনাটা করছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমি নিয়ে নিছি 2টা মগজ আছে, এখানে একটা গরুর আর খাসির। তো এটা ডিপ ফ্রিজ থেকে বের করার পরে শক্ত ছিল, ছাড়ছিল না। তো আমি গরম পানি এরকম কড়াইয়ের মধ্যে দিয়ে পানিটা যখন ফুটে উঠছে তখন আমি মগজগুলো দিয়ে দিছি। আর মগজ কিন্তু অবশ্যই এরকম গরম পানিতে দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এটা থেকে কিন্তু অনেক ময়লা বের হয়ে, যে দেখতে পাচ্ছেন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই যে মগজগুলো তুলে নেব, একটা মাটির হাঁড়ির মধ্যে তুলে নিচ্ছি। তো এভাবে করে তুলে নিতে হবে। আর এই যে ময়লা পানিটা ফেলে দিলাম, আর এখন এই মগজের মধ্যে আমি ঠান্ডা পানি ঢেলে দিলাম, দিয়ে এই মগজটা ভালো মতো আরেকবার ধুয়ে নিছি। এখন এটাকে পরিষ্কার করার পালা। তো এই যে দেখেন মগজের ভিতরে কিন্তু চিকন চিকন সুতার মতো থাকে, এগুলা কাঁচা থাকা অবস্থায় কিন্তু আপনারা তুলতে পারবেন না। এটা সিদ্ধ করলে খুব সহজেই সুন্দর করে চলে আসে। এই যে দেখেন এভাবে করে কিন্তু মগজটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এটা পরিষ্কার ছাড়া আবার রান্না করতে যাবেন না, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না, আপনাদের নিজেদের কাছেই খারাপ লাগবে। তো অনেকে আছে মগজ খান না, তো মগজ ভুনা কিন্তু খেতে খুবই ভালো হয়। যারা রান্না করতে পারেন খুব ভালো লাগে খেতে। তো এই যে দেখেন আমি সবগুলো মগজ খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। সুতার মতো যে ময়লাগুলো বের হয়েছে এগুলো কিন্তু আমি সব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। আর এখন কাটার সময় একটা দুইটা বের হইলে সেগুলো আমি পরিষ্কার করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি ছোট ছোট টুকরা করে নিছি। তো আপনারা চাইলে আরও ছোটো ছোটো টুকরা করে নিতে পারেন। তো আমার সবগুলো মগজ এভাবে পরিষ্কার করে কাটা শেষ। এখন আমি এটাকে রান্নার প্রসেসে চলে যাব। তো এখন চলে যাব চুলায়। তো চুলায় আমি একটা প্যান বসাই দিছি। প্যান বসানোর পরে এখন এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে যেটা করব, আমি এখানে কিছু আস্ত গরম মশলা দেবো। এখানে আছে তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি আর একটা স্টার অ্যানিস দিয়ে দিছি, আর লং দিয়ে দিছি। তো দিয়ে মশলাটা কিছুক্ষণ আমি ভেজে নেব হালকা করে। একটু সুন্দর যখন ঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা ভাজা ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে মশলাগুলো অ্যাড করব। তো আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, এই যে একদম ব্রাউন কালার করে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। আর মগজ ভুনায় কিন্তু পেঁয়াজ একটু বেশি লাগে। তো এখন আমি এখানে কিছু বাটা মশলা, গুঁড়া মশলা অ্যাড করব। তো এখানে আমি দিয়েছি 1.5 চা চামচ আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো এগুলো সব পরিমাণ আমি 1.5 চা চামচ করে 1 চা চামচ করে ব্যবহার করছি। তো আপনারা যে পরিমাণ খান সেই পরিমাণ এখানে ব্যবহার করবেন। তো এখন আমি এখানে পানি দিয়ে এখন দিয়ে দিছি স্বাদ মতো লবণ, আর এখানে 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে এখন এটাকে ভালো মতো কষাইতে হবে। এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাইতে হবে। এটা যত ভালোভাবে কষানো হবে তত মগজ রান্নাটাও কিন্তু অনেক ভালো হবে। তো এটা ঢাকা দিয়ে আমি খুব ভালো মতো এই যে কষাইছি। এটা তেলটা যখন উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো এইভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে এই যে মগজগুলো সব দিয়ে দেব। একদমই সহজ মগজ রান্না, আর এটা কিন্তু এভাবে খেলে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পোলাওয়ের সাথে, যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এটা খুবই ভালো লাগে খেতে। তো এই যে এভাবে করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে ভালো মতো একটু কষায় নিব। নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর মগজ কিন্তু এমনিতেই নরম হয়, এটা বেশিক্ষণ রান্না করার দরকার হয় না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর মগজ তো এমনিতেই যখন আমি সিদ্ধ করছি, ময়লা ছাড়াইছি, তখন এটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এটা যেহেতু ভুনা করব সেজন্য কিন্তু এখানে সবার শেষে মগজটা যখন রান্না হয়ে আসছে আমি এখানে পেঁয়াজ কেটে একটু মোটা মোটা করে দিয়ে দিছি। এইভাবে কাঁচা পেঁয়াজটা সবার শেষে যখন দেওয়া হয় তখন কিন্তু মগজ ভুনাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আপনারা যদি রান্না করেন অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন, তাহলে দেখবেন আরও মজা হবে মগজ ভুনাটা। এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু গলে গেছে। তো এভাবে করে এই মগজটা আমি ভুনা করি সব সময়, আর বাসার সবাই খুবই পছন্দ করে মগজ ভুনাটা। তো এই যে এভাবে রান্না হয়ে গেছে আমার। তো এই যে রান্নাটা কমপ্লিট, দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে, কত লোভনীয়।
গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো এই যে রেডি হয়ে গেল আমার মগজ ভুনা। তো যারা নতুন মগজ ভুনা করতে জানেন না তাদের জন্য আজকের আমার ভিডিওটা কিন্তু খুবই উপকারী হবে। তো এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট রান্না হয়েছে। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।